সবুজ চা বাগান, পাহাড়ের সারি, এখানেই প্রকৃতির রূপ মন জুড়ায় ভারী। হাতির দল চলে, পাখির গান ভাসে, ডুয়ার্স যেন প্রকৃতির মায়া জালে বাঁচে। এবারে আমাদের যাত্রা ডুয়ার্স, বর্ষার ডুয়ার্স। ছোটবেলায় বাবার মুখে শুনতাম যে বর্ষায় যেন ডুয়ার্সের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। প্রকৃতির সেই রূপ না দেখলে বিশ্বাস করা কঠিন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট মেজো পাহাড়। কর্মব্যস্ত জীবন থেকে তাই একটা ছোট্ট ব্রেক নিয়ে চললাম ডুয়ার্সে। প্রকৃতির মাঝে দুদিন কাটিয়ে নিজেকে উপলব্ধি করার গল্প শোনাবো আপনাদের। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, তার সবটা জানাবো, আর খোঁজ দেবো একটা ফাটাফাটি হোমস্টের। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে নেবেন। মুসাফিরের সাথে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ট্রাভেল বায়োস্কোপ। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের যে বর্ষায় ডুয়ার্স যাওয়া সেটা শুরু হচ্ছে। মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আমাদের ট্রেন শিয়ালদা থেকে। আজ সারাদিনই বৃষ্টি হয়েছে, তো মোটামুটি বৃষ্টি মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়ছি। সাথে থাকুন। এই জার্নিটা কীরকম, আমরা কোন ট্রেনে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব ডিটেলস আপনাদের দেওয়া থাকবে। সন্ধে সন্ধে করে একটা টোটো নিয়ে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে চললাম। ওই যে বলতে বলতে আমাদের ট্রেন এসে হাজির। আমরা যাব প্রথমে লোকাল ট্রেনে করে শিয়ালদহ। সেখান থেকে আমাদের ট্রেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ডুয়ার্স যাওয়ার জন্য কলকাতা থেকে এই ট্রেনটাই আদর্শ ট্রেন। আমরাও তাই এই ট্রেনকেই বেছে নিয়েছি। দেখতে দেখতে প্রথমে দমদম, আর তারপর বিধাননগর পেরিয়ে ট্রেন চলে এলো শিয়ালদহ। আমাদের ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমরা এখনও ওয়েট করছি, সবাই এসে পৌঁছায়নি। দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়। তো আমাদের এটা একটা গ্রুপ ট্যুর। আমরা প্ল্যান করেছিলাম বান্ধবগড় থেকে আসার সময়। আমাদের আজকে কোচ নাম্বার হচ্ছে S1। আমরা স্লিপারে যাচ্ছি। বেসিক্যালি খুব কম বাজেটে কিভাবে এই প্ল্যানটা করা যায় সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর একটা যেটা কারণ স্লিপারে যাওয়ার, সেটা কালকে সকালে ক্রমশ প্রকাশ হবে। তারপর একে একে আমাদের সব সঙ্গীরা এসে হাজির। একটু দেরি হলেও সবাই মিলে একটু দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠে পড়লাম। আমাদের স্লিপার কোচে জার্নি। শিয়ালদহ থেকে নিউ মাল জংশন স্লিপার কোচের ভাড়া 365 টাকা। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এই কুণাল এখানে বসে আছে, আর এই যে বাকিরা সবাই এখানে। আমরা এখন এগিয়ে চলেছি বিধাননগর এলো। এখানে একটা স্টপেজ আছে, কাঞ্চনকন্যা যেরকম থাকে সবাই আপনারা জানেন। মোটামুটি ঠিকঠাকই আছে, দেখা যাক। ট্রেন 2 মিনিট লেটে ছেড়েছে। আমরা কার্যত দৌড়ে এসেছি, লোপা একটু লেট করেছিল। এবার আমরা সবাই গুছিয়ে গেছি, বসে পড়েছি। আমাদের 4 জনের সিট ওই পাশে ছিল, অ্যাডজাস্ট করার চেষ্টা চলছে। 2 জনের অলরেডি হয়ে গেছে, আর 2 জন বাকি আছে, হয়ে যাবে। সবার একসাথে সিট না পড়লেও কিছুটা রিকোয়েস্ট আর একটু অ্যাডজাস্ট করার পর সবাইকে আমরা এক জায়গায় নিয়ে এলাম। ট্রেনও চলতে থাকলো তার নিজস্ব ছন্দে, নিজস্ব দুলুনিতে। ছোটবেলার বন্ধুদের সাথে ট্রেন জার্নির আনন্দটাই অন্যরকম। নানান গল্প, খাওয়া দাওয়া আর অনেকটা হাসি মজার মধ্যে দিয়ে আমাদের ট্রেন এগোতে থাকলো। আর সেই রাতের ট্রেনের জার্নিকে উপভোগ করতে করতে আমরা পাড়ি দিলাম ঘুমের দেশে। একটা নতুন সকাল, একটু অন্যরকম সকাল। আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আমার। ট্রেনে সাধারণত আমার খুব একটা ভালো ঘুম হয় না। উঠে পড়ে ভাবলাম যে বাইরের দৃশ্যগুলোকে মনে সব জানলা খুলে যতটা সম্ভব উপভোগ করে নেওয়া যাক। জুলাই মাসে বৃষ্টি মাখা সকালের আমেজটাই কিন্তু অন্যরকম। ট্রেনও ক্রমশ মেঘেদের সাথে নিয়ে এগিয়ে চলেছে শিলিগুড়ির দিকে। দেখতে দেখতে শিলিগুড়ি জংশন এসে গেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। বিফোর টাইম ট্রেন ঢুকেছে, 7:45 টাইম, কিন্তু ঢুকেছে 5 মিনিট আগে। এবং আসার পথে আমরা বেশ কিছু চা বাগান দেখতে পেয়েছি। বাইরে কিন্তু বেশ মেঘলা, একটু দেখাই।
বাইরেটা বেশ মেঘলা, এবং এইটাই কিন্তু বর্ষার উত্তরবঙ্গ বা ডুয়ার্সের বৈশিষ্ট্য, যে ধূসর আকাশ এবং তার নিচে সবুজ চা বাগান। এই দৃশ্য দেখতেই কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে আসা, বর্ষাকালে নর্থ বেঙ্গলে আসা এই ল্যান্ডস্কেপটার জন্যই, যে উপরে ধূসর আকাশ এবং নিচে সবুজ, যে পুরো চারিদিক সবুজ হয়ে থাকে, এইটা দেখতেই আমরা বারবার করে নর্থ বেঙ্গলে আসি। আমরা এখন শিলিগুড়ি জংশনে আছি। এইবার আমাদের ট্রেন শিলিগুড়ি জংশন থেকে যাবে নিউমাল জংশন, যেটা আমাদের ডেস্টিনেশন। সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। নিউমাল জংশন থেকে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন সুন্থালেখোলাতে চলে যাব। অতঃপর শিলিগুড়ি জংশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন ধরলো উত্তরবঙ্গের ট্রেন রুটের সবচেয়ে সুন্দর রাস্তা। শিলিগুড়ি জংশন থেকে এই ট্রেন জার্নিটাই অ্যাকচুয়ালি আসল মজাদার, আর এটা একমাত্র স্লিপার ক্লাস থেকেই সম্ভব। তার কারণ হচ্ছে গিয়ে, যেহেতু জানলা পুরোপুরি খোলা থাকে, বাইরের যে নৈসর্গিক দৃশ্য সেটা দেখা যায়। আমি দেখাচ্ছি বাইরেটা, একবার দেখুন। পুরো চারিদিক শুধু সবুজ আর সবুজ, সবুজ চা বাগান ঘেরা। একটু বাদেই শুকনার জঙ্গল আসবে, তারপরে হালকা হালকা করে পাহাড় আর নদী দিয়ে পুরো ল্যান্ডস্কেপটা এরকম থাকবে। শুরু হয়ে গেল আমাদের বহু কাঙ্ক্ষিত শিলিগুড়ি জংশন টু নিউমাল জংশন ট্রেন জার্নি। মেঘলা আকাশ আর তার সাথে চা বাগান আমাদের স্বাগত জানালো। ওয়েলকাম টু ডুয়ার্স। দেখতে দেখতে পার করলাম মহানন্দা নদী। চারিদিক যেন আরও সবুজ হয়ে উঠল সাথে সাথে। আমরা এখন পার করছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এসে পড়ল মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দুদিকের সবুজের সমারোহ আরও মন্ত্রমুগ্ধ করে তুলেছে আমাদের। জঙ্গলের বুক চিরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন, আর বৃষ্টি ভেজা সতেজ জঙ্গলের গন্ধ সঞ্জীবনীর মতো জাগিয়ে তুলছে আমাদের প্রত্যেকের হৃদয়কে, যা শহরের কোলাহল ব্যস্ততায় ধূসর হয়ে যায়। এই জন্যই তো ডুয়ার্সে আসা, এই জন্যই তো এই ট্রিপটা এত দরকার ছিল। বাইরের দৃশ্যটা শুধু একবার দেখুন। ওই যে তিস্তা এসে গেছে। ভরা বর্ষায় ফুলে ফেপে ওঠা তিস্তা যেন ভয়ঙ্কর সুন্দর এক নারী। কি রূপ, সাংঘাতিক। তিস্তাকে বিদায় জানিয়ে এবার আমরা এগিয়ে চললাম সবুজের বুক চিরে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যে, নিউমাল জংশন। ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউমাল জংশন। ট্রেনকে আমরা টাটা বাই বাই করে এবার আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের গাড়ি ওয়েট করছে। আমাদের গাড়িও এসে গেছে। এই আমাদের গাড়ি, লাগেজ তোলা হচ্ছে। এবার জাস্ট বেরিয়ে পড়ার পালা। চলুন যাওয়া যাক। নিউমাল জংশন থেকে বাইরে বেরিয়ে গাড়িতে লাগেজপত্র সব তোলা হলো। আমরা বুক করেছিলাম 8 সিটার বোলেরো গাড়ি। ভাড়া নিয়েছিল নিউমাল জংশন থেকে সুন্থালেখোলা 1400 টাকা। ছোট গাড়িও আপনারা চাইলে বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়া মোটামুটি পড়বে 1000 থেকে 1200 টাকা। এই ভাড়া সিজন অনুযায়ী ওঠানামা করে। আর স্টেশনের কার পার্কিংয়ে নিয়েছিল আলাদা করে 20 টাকা। নিউমাল জংশন থেকে বেরিয়ে গাড়ি এসে উঠল বড় রাস্তায়। এখান থেকে চালসা হয়ে বাদিকে ঘুরে মেটেলির রাস্তা ধরে এগোবো আমরা। নেওড়া নদী পেরিয়ে গাড়ি সজোরে এগিয়ে চলল চালসা মোড়ের দিকে। চালসা মোড় থেকে বাদিকে নিয়ে খাড়াই রাস্তা ধরে গাড়ি উপরে ওঠা শুরু করলো। বলে রাখা ভালো, চালসা মোড় থেকে ডান দিকের রাস্তাটা চলে যায় গরুমারা ন্যাশনাল পার্কের দিকে। তো আপনারা যারা গরুমারা যাবেন তারা চালসা থেকে ডান দিকের রাস্তা ধরবেন, আর যারা সামসিং সুন্থালেখোলা যাবেন তারা আমাদের মতো বাদিকে রাস্তা নেবেন। সোজা রাস্তা চলে গেছে নাগরাকাটার দিকে। এখানকার রাস্তাঘাট বেশ ভালো, এখনো অবধি কোনো অসুবিধাই হয়নি। জার্নির শুরুটা বেশ সুন্দর।
সবুজের মধ্যে কালো পিচের রাস্তা জার্নিটাকে আরও রোম্যান্টিক করে তুলছে। আমরা এগোচ্ছি মেটেলি বাজারের দিকে। আমরা এখন রয়েছি মেটেলি বাজারে। মেটেলি বাজার, এখানে আমাদের ড্রাইভার দাদা কিছু আমাদের জন্যই রেশন নিচ্ছে, মানে সবজিপাতির বাজার করছে। আমরা এলাম হচ্ছে গিয়ে এই দিক থেকে চালসা। তো চালসা থেকে আমরা এই মেটেলি বাজারের চৌমাথা যেটা আছে সেখানে পৌঁছে সুনতালেখোলা বা সামসিং যাওয়ার রাস্তা হচ্ছে এই দিকে, মানে ডান দিকে আপনারা চলে গেলে আমরা পৌঁছে যাব হচ্ছে গিয়ে সুনতালেখোলা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে সামনে এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। খুবই ব্যস্ততম জায়গা উইকডেতে, এই জায়গাটা ভালোই বিজি। আচ্ছা, মেটেলিতে যদি আপনারা কেউ আসেন, মেটেলিতে একটা বিখ্যাত কালী মন্দির আছে, সেখানে ডেফিনেটলি আসবেন, আপনাদের সবার ভালো লাগবে। মেটেলি কালী মন্দির খুবই বিখ্যাত, খুবই জাগ্রত সবাই বলে, তো আসবেন, এসে ঘুরে যাবেন। মেটেলি থেকে সদয়পাতি সবজি বাজার নিয়ে গাড়ি চলল মেটেলি টি এস্টেট ধরে। দুধারে তখন শুধু চায়ের বাগান। মেটেলি টি এস্টেট পার করে গাড়ি এবার পাহাড়ের চড়াই রাস্তা ধরা শুরু করলো। রাস্তা কোথাও একটু খারাপ, কিন্তু বেশিরভাগটাই মকমলে। সবুজ অরণ্য ঘিরে ধরলো আমাদের। প্রাণ ভরে একটু অক্সিজেন নেওয়া যাক। ওই যে প্রাচীন বনভূমি, লম্বা লম্বা গাছেদের সারি যেন দুহাত বাড়িয়ে আমাদের বুকে টেনে নিতে চাইছে। প্রাকৃতিক এই সৌন্দর্যকে গায়ে মেখে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে, সুনতালেখোলা। ফাইনালি আমরা এসে গেছি সুনতালেখোলা, আমাদের ডেস্টিনেশনে। তো এই হচ্ছে আমাদের হোমস্টে। আমি পুরো ডিটেলস সব দেখাচ্ছি। এখানে এদের নতুন কিছু স্ট্রাকচার হচ্ছে, আর এইখানে নিচে 2টো রুম আছে আর উপরে 2টো রুম আছে। আমি প্রথমে নিচের একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে নিচে, 2টো ডাবল বেড আছে এখানে, 4 জন লোক আরামসে শুয়ে পড়তে পারবে। এই যে ওয়াশরুম, ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন আছে, গিজার আছে, অ্যান্ড শাওয়ার নেই, টেলিফোন শাওয়ার আছে। এখানে কিন্তু মনে হচ্ছে যা ভালো ঠান্ডা পড়ে। এই আপনারা দেখতে পাচ্ছেন 2টো বেড আছে, এখানে একটা সোফা আছে, টি টেবিল আছে, আর এইটা একটা প্রাইভেট ব্যালকনি আছে যেখান থেকে এই রকম ভিউ। দিস ইজ দ্য ভিউ। ও লাভলি। এটা এই হোমস্টের আর একটা রুম। এখানে একটা কিং সাইজ বেড আছে, আরামসে 3 জন শুতে পারবে। এখানে একটা টেবিল, একটা মিরর আছে, আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে এইরকম। ওয়েস্টার্ন কমোড, এখানেও একটা গিজার, এক্সস্ট ফ্যান, মিরর অ্যান্ড ওয়াশ বেসিন। এখান দিয়ে ব্যালকনিটা বেরিয়ে এই রুমটার নাম হচ্ছে হিমালয়ান মোনাল। এই হোমস্টে আর একটা রুম। এখানে একটা কিং সাইজ বেড আছে, ওই রুমটার মতোই সিমিলার, শুধু এখানে একটা এক্সট্রা জানলা আছে যেখান দিয়ে এরকম ভিউ আছে। একটা মিরর, ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরর, ওয়েস্টার্ন কমোড, গিজার। খুব সুন্দর ভিউটা এরকম। ওই একটা রুমে যেটা প্রথমে দেখিয়েছিলাম এরকম একটা প্রাইভেট ব্যালকনি আছে, এখানে একটা উইন্ডো আছে, আর এখানে এখানে একটা ব্যালকনি উপরে। এটা একটু সামান্য উপরের দিকে, এখান থেকেও এরকম ভিউ
অসাধারণ, জাস্ট অ্যামেজিং। হা হা হা, লাভলি। তো এই ছিল আমাদের মোটামুটি রুম ট্যুর। হোমস্টের নাম হচ্ছে সুন্থালেখোলা হোমস্টে। এখানে আমাদের পার ডে পার হেড খরচা হচ্ছে কি আর খাবারই বা কী আমরা সব দেখাবো। তো মোটামুটি আমি একটু বাদে সবে এলাম, একটু ফ্রেশ হয়ে এরপরে এই জায়গাটা একটু লোকাল পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করতে বেরোবো। খুব সুন্দর জায়গা, মানে পায়ে হেঁটেই এই হচ্ছে রাস্তা। ওদিকেও একটা রাস্তা আছে যেটা ফরেস্টের দিকে যাচ্ছে, আমি দেখাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, আর এখান থেকে এসে জাস্ট এই যে হোমস্টে, ওনারা নিচে থাকেন, এই নিচে ওনারদের বাড়ি। আর এই রাস্তাটা এখান থেকে সোজা গিয়ে ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি সুন্থালেখোলা রিভারে গিয়ে মিশছে। আমরা যেটা ব্যালকনি থেকে যেটা রিভারের নদীর যে জল পড়ছে, যে সেই জল পড়ার যে সাউন্ডটা আমরা পাচ্ছি, সেটা ওই নিচে এই রাস্তা দিয়ে নিচে নেমে গেলে ওই নদীতে যাওয়া যায়। একটু বাদেই আমরা যাব। আপাতত সবাই এই সবে আমরা এলাম, তো জায়গাটাকে সবে আমরা এসছি, তো এই জায়গাটাকে এক্সপ্লোর ডেফিনেটলি করব, কিন্তু একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে এখান থেকে আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে নিচের দিকে যাব। আপাতত এই অবধি আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি। হ্যালো, মোটামুটি ফ্রেশ হয়ে নিলাম। এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু লাঞ্চ টাইম মানে লাঞ্চ করার আগে নিপরাজজির যে ড্রয়িং রুম এবং কিচেন এরিয়াটা একবার দেখাই, কত সুন্দর সাজানো। এইটা হচ্ছে ড্রয়িং এরিয়া, এখানে সবাই বসে আড্ডা ঠাড্ডা মারতে পারবে সন্ধেবেলায়। আর এই যে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, সব টেডি বিয়ার দিয়ে সাজানো, একদম পরিপাটি করে গোছানো একটা হোমস্টে। আমি নর্থ বেঙ্গলে বেশ কিছু হোমস্টেতে ঘুরেছি, কিন্তু এত সুন্দর করে গোছানো। এবং সুন্থালেখোলাতে কিন্তু এই হোমস্টেটা হচ্ছে একদম মানে টপ পজিশনে, মানে একদম উপরে। সেই কারণে এখান থেকে ভিউটাও এরকম পাওয়া যায়। আমি যে ভিউটা দেখিয়েছি এটা একটু নিচে বলে এই জায়গাটা থেকে বোঝা যাচ্ছে না, বাট এটা একদমই মানে ওই যে দূরে যে পুরো ভিউটা পুরোটা পাওয়া যায় এখান থেকে। আর এখন আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা এখন খেতে বসবো। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এই যে খাবার দিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে কিচেন, তো এখানে রান্না বান্না হয়। এই জায়গাটা হচ্ছে কিচেন, এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওয়াশ বেসিনও আছে এখানে। বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এই জায়গাটা, এক্সিলেন্ট, এত সুন্দর সাজানো ড্রয়িং রুম, কি সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে, অসাধারণ। মৌমিতার তো মনে হয় এই জায়গাটা দারুণ লেগেছে, ও এখানটা বসে পড়েছে। আচ্ছা, আমাদের দিদি খাবার দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে রাইস আর এগ কারি, ডাল, এটা হচ্ছে একটা স্কোয়াশের তরকারি আর স্যালাড। এই হচ্ছে আমাদের লাঞ্চ, রাইস, ডাল, স্কোয়াশের তরকারি অ্যান্ড এগ কারি উইথ স্যালাড। পাহাড়ে জেনারেলি লাঞ্চে দুপুরবেলাতে এগ কারি দেওয়া হয়, এবং ফিশ কারিও দেন, কিন্তু আমাদের আজকে মাছ খাবে না বলে সবাই হচ্ছে গিয়ে ডিম খেতে চেয়েছে, সেই কারণে ওনারা ডিম করে দিয়েছেন। তো মোটামুটি আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ওনাদের বেডরুম, মানে ওনারা হচ্ছে গিয়ে এইটা ওনাদের ড্রয়িং রুম, আর এই দুটো রুমে ওনারা থাকেন, ঠিক আছে। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আমাদের রুমগুলো, এখান দিয়ে নেমে আসতে হয়, এই যে এখান দিয়ে নেমে আসতে হয়, এই জায়গা দিয়ে নেমে এসে এইটা ড্রয়িং,
এখানটা হচ্ছে গিয়ে ডাইনিং। মমিদা অলরেডি খেতে বসে গেছে, ও খিদে পেয়ে গেছে। ঠিক আছে, খেয়ে দিয়ে কথা হচ্ছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে কথা বলছি। গুড আফটারনুন। সুনতালেখোলাতে আজকে আমাদের প্রথম দিন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়েছি সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখব বলে। হোমস্টে থেকে এই রাস্তাটা, এই সোজা রাস্তাটা, এখান থেকে সোজা এগিয়ে গেলেই হ্যাঙ্গিং ব্রিজ পড়বে। আমি আর মৌমিতা আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি। রাস্তাটা একবার দেখুন, পুরো সাইলেন্ট। এই জায়গাটার এই জিনিসগুলোই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে একদম প্রকৃতির মধ্যে শান্ত নিরিবিলি পরিবেশ, পাখি ডাকছে, পরিবেশটাই এখানে একটা অন্যরকম। তার সাথে আমাদের হোমস্টের ছাদ থেকে বা ব্যালকনি থেকে ওরকম ভিউ অসাধারণ। হাঁটতে হাঁটতে যাই আর আপনাদেরকে দেখাই। সবাই এগিয়ে গেছে, পেছনে শুধু আমরা দুজন এগোতে থাকলাম পাহাড়ি পথ ধরে। এখানে এন্ট্রি করতে গেলে টিকিট কাটতে হয়। পার হেড টিকিট হচ্ছে 20 টাকা করে, আমরা দুজন আছি 40 টাকা। পারমিট কেটে গভীর অরণ্য ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে চললাম সুনতালেখোলা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। সবাই আগে এগিয়ে গেছে। মনে পড়ছে হোমস্টের মালিক নৃপরাজ ভুজেলের ছেলের কথাগুলো। আমাদের হোমস্টের যিনি মালিক নৃপরাজ ভুজেল, তার ছেলে অস্তিত্ব, খুবই বাচ্চা ছেলে, হোমস্টেতে ও টুকটাক কাজ করে। ওর সাথে কিছু কথা হচ্ছিল, তখনও বলছিল এই সুনতালেখোলার এই জঙ্গলে কিন্তু লেপার্ড আছে, লেপার্ড মাঝে মাঝেই দেখা যায়। এবং এই সুনতালেখোলা থেকে পাহাড়ের দিকে, মানে পাহাড় মানে এই পুরোটাই তো হিলি এরিয়া, এই উপরের দিকে গেলে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, এখানে বায়োডাইভার্সিটিটা আরও অন্যরকম। সেখানে ক্লাউডেড লেপার্ড থেকে শুরু করে আমাদের নর্মাল লেপার্ড, মানে আমরা নর্মাল লেপার্ডকে জেনারেলি চিতাবাঘ বলি, কিন্তু চিতাবাঘ কিন্তু সেটা নয়। লেপার্ডের বাংলা নাম হচ্ছে গিয়ে গুলবাঘ বা গুলবাঘা। তো সেই গুলবাঘ, ক্লাউডেড লেপার্ড মানে মেঘলা চিতা, এগুলো দেখতে পাওয়া যায়। রেড পান্ডা আছে। এছাড়া এখানে বিভিন্ন রকমের পাখি, যার মধ্যে স্পেশাল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান গ্রেট হর্নবিল, পায়েড হর্নবিল, হিমালয়ান গিফন ভালচার, স্কারলেট মিনিভেট আমি নিজেও দেখলাম। এই পাখিগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আরও অনেক পাখি আছে। তো যারা বার্ড ওয়াচার বা অ্যানিম্যাল লাভার আছে, তারা কিন্তু সুনতালেখোলা আসতে পারে। এবং আমার মনে হয় এখানে পাখির ছবি অনেক ভালো হবে, যারা অ্যাকচুয়ালি যারা বার্ড ফটোগ্রাফার আছে তাদের জন্য এই জায়গাটা আদর্শ জায়গা। আদিম এই অরণ্য, এই গহীন মায়াবী পথ আমায় এতটাই আকৃষ্ট করেছে যে খানিকক্ষণ ঘোরের মধ্যেই পথ চলছিলাম। চারিদিক নিস্তব্ধ আর শুধু ঝিঝির ডাক, এক কথায় সাংঘাতিক। একটা অদ্ভুত মায়াবী ভাব, চারিদিকে ঘন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, পুরো চারিপাশে কেউ কোথাও নেই, পাখি ডাকছে দূরে, জঙ্গলে ঝিঝি পোকার ডাক, আর দূর থেকে ভেসে আসছে সুনতালেখোলা যে নদী আছে এখানে, অ্যাকচুয়ালি পাহাড়ি ঝোড়া, তার জলের আওয়াজ দারুণ লাগছে। মানে কি বলবো, যে একা একা বা অল্প কিছু লোক আসলে হেঁটে যাওয়ার এই রাস্তা দিয়ে যে মজা, আপনি যতক্ষণ না আসছেন ততক্ষণ কিন্তু নিজে উপলব্ধি করতে পারবেন না। এখানে এসে আপনাকে উপলব্ধি করতে হবে এই জিনিসগুলো। এই জায়গাতে এসে হই হট্টগোল বা গান বাজনা করা, গান বাজনা বাজানো, এইগুলো এখানে করলে হবে না। এখানে এসে আপনাকে এই যে র নেচার, এটাকে হচ্ছে গিয়ে এনজয় করতে হবে।
খানিক বাদে পৌঁছালাম সুনথালেখোলা রিভার ক্যাম্পের কাছে। সরকারি এই বাংলো বুক করতে হয় অনলাইনে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, চাইলে কিন্তু আপনারাও এখানে থাকতে পারেন। একটা জিনিস যেটা বলবার সেটা হচ্ছে গিয়ে এই সব জায়গায় এসে এই জিনিসগুলোকে ব্যবহার করবেন। অযথা জায়গা নোংরা করবেন না, প্লাস্টিকের ব্যবহার যতটা সম্ভব কম করুন। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি সুনথালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ, এই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। মৌমিতা যাচ্ছে। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা এগিয়ে এলাম সুনথালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ পার করে। এখানে আরেকটা যে আমাদের সুনথালেখোলা নেচার রিসর্ট, আর একটা সরকারি মানে বনবাংলো, সেইটা রয়েছে। তো সেটা একটু দেখাই। এটা হচ্ছে WBFDC, মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেইখান থেকে আপনাদের বুকিং করতে হয়। আর এই আমি ডিটেলসটা একটু দেখিয়ে দিই। স্পট বুকিংও করা যায়, তার জন্য আপনাদেরকে এই নাম্বারে ফোন করতে হবে। আর যদি অনলাইন বুকিং করেন তাহলে এটাই। স্পট বুকিং হচ্ছে অনলাইন বুকিং, মানে যদি জায়গা ফাঁকা থাকে দেন এখানে এসে আপনার মনে হলো যদি ফোন করে দেখতে পারেন। স্পট বুকিং যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এটা স্পট বুক করা যেতে পারে। এই যে এইটা প্রপার্টি, এখানে উইদাউট বুকিং এখানে প্রবেশ নিষিদ্ধ। মৌমিতা থেকে একটু শুনে নিই যে ওর কেমন লাগছে প্রথমবার সুনথালেখোলা এসে। খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব মানে দারুণ জায়গাটা। জল, নদী, তারপরে সবুজ, সত্যি খুব খুব ভালো লাগছে। মানে উইকেন্ডের জন্য সেরা ট্রিপ। তারপর নদীর জলে পা ডোবানোর পর্ব শুরু হলো। পরন্ত বিকেলে জঙ্গলের বুনো গন্ধ গায়ে মেখে পাহাড়ি ঝোড়া নেওড়ার জলে পা ডোবালাম আমরা। সবাই মিলে একসাথে নদীতে দারুণ এনজয় হচ্ছে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ। বেশ কিছুটা সময় যেন কেটে গেল। বর্ষায় নেওড়ার জল ততখানি না হলেও তেজ কিন্তু ভালোই, আর জলও বেশ ঠান্ডা। সো ফাইনালি আমরা এখন সুনথালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখে এবং সুনথালেখোলা যে ঝোড়া সেটা দেখে এবার আমরা আবার হোমস্টের দিকে ব্যাক করছি। মোটামুটি এখন 4:30 বাজে। অনেকটা সময় আমরা এখানে কাটালাম। সন্ধ্যা নামার আগেই জঙ্গলের পরিবেশ কিভাবে বদলাতে শুরু করেছে দেখুন। ঝিঝির ডাকের শব্দ যেন কয়েক গুণ বেড়ে গেছে। সন্ধে অলমোস্ট নামতে শুরু করে দিয়েছে। আমাদের হঠাৎ করে ক্রেভিং হয়েছে যে একটু মোমো খাওয়া হবে, তাই এই আমরা 4 জন এখন নামছি এই পাহাড়ি পথ দিয়ে। মোমো রেস্টুরেন্টের ভিউটা দেখেছেন? এরকম ভিউ রেস্টুরেন্ট যদি আমাদের কলকাতায় থাকতো আমি রোজ যেতাম। ওই যে নিচে বড় এলাচের চাষ হয়েছে। পাহাড়ে কিন্তু এই অর্গানিক ফার্মিংগুলোতে অনেক বেশি জোর দেওয়া হয়। মোমো এসে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে ফেলা যাক। আপনারা ততক্ষণ এই ভিউ এনজয় করুন। মোমো খেয়ে পেট এতটাই ভর্তি ছিল যে সন্ধেবেলায় নৃপরাজ্যির কিচেনে বানানো চা পকোড়া খাওয়ার আর ক্ষমতা হয়নি। শরীরও বেশ ক্লান্ত ছিল,
তাই একটু ঘুম দিয়ে সোজা ডিনারে চলে গেলাম। এখন ডিনার টাইম। ডিনার টাইমে আমাদের রান্না হয়েছে চিকেন রান্না হয়েছে, তার সাথে আছে রুটি। আমি যেহেতু রুটি খাই না, তো আমার জন্য রাইস বানিয়েছে। বাকিরা এখনও মোটামুটি গল্প করছে বসে। তো আমি চলে এসেছি ডিনার করতে। আর ডিনার করে আমি তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। উঠে সানরাইজ দেখার ব্যাপার আছে। তারপরে একটু ট্রাই করব মৌচুকি ফরেস্ট ক্যাম্পের দিকে ট্রেকিং করে যাওয়ার। তো এখন ডিনার করে নিই, ডিনার করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। ওকে, গুড নাইট। দাঁড়ান, গুড নাইট বললাম বলে কি ভিডিও শেষ নাকি? আরে মশাই শুনুন, সরি দেখুন আজকে সুনতালে খোলাকে পাখির চোখে। তার সৌন্দর্য ডেফিনেটলি আপনাকে মুগ্ধ করবেই। আমি বরং ততক্ষণ রাতের রুটি আর চিকেন হজম করে একটু ঘুম দিয়ে নিই। দেখা হচ্ছে পরের এপিসোডে। কেমন লাগছে? সুন্দর তাই না? উপর থেকে না দেখলে অনেক সময় বোঝাই যায় না আমাদের চারপাশটা এত সুন্দর। তাই তো পাখির চোখে দেখার চেষ্টাই সুনতালে খোলাকে। আমি জানি এই অপার্থিব সৌন্দর্য শুধুমাত্র সুনতালে খোলায় নয়, ছড়িয়ে আছে গোটা ডুয়ার্সে, ছড়িয়ে আছে গোটা উত্তরবঙ্গে। আমি কথা দিলাম চেষ্টা করব সেই নৈসর্গিক সৌন্দর্যকে আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। দৈনন্দিন জীবনে কাজের চাপে বা অন্য নানান কারণে যারা বেড়ানোর সময় বের করতে পারেন না, যাদের ইচ্ছেগুলো সেই ছোটোবেলায় ওড়ানো ঘুড়ির মতো অ্যান্টেনায় বা নারকেল গাছে আটকে গেছে, প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উড়ে বেরিয়ে যেতে, আমি চাই আমার ভিডিও যেন দমকা হাওয়ার মতো কাজ করে তাদের জীবনে, তাদের চিন্তায়। যদি একজন মানুষও মুসাফিরের এই ভিডিও দেখে আবার বেরিয়ে পড়ার সাহসটা পান, তাহলেই এই গোটা ভিডিও বানানো সার্থক। সেখানেই মুসাফিরের জিতে যাওয়া। আজ এই পর্যন্তই। মুসাফিরের আড্ডা এখানেই ইতিগজ। মুসাফিরের সাথে আপনারা ঘুরে দেখছেন সুনতালে খোলাকে। আগামী পর্বে থাকছে সুনতালে খোলাতে আমাদের দ্বিতীয় দিন ঘুরে দেখা সুনতালে খোলা থেকে 5টি ভিউ পয়েন্ট। সাথে থাকছে ভোরবেলায় পায়ে হেঁটে সুনতালে খোলাকে চেনবার চেষ্টা। কিভাবে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, তার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে। চেনা অচেনা জায়গাকে আবার নতুন করে নিজের মতো করে জানতে চিনতে গেলে আপনাদের সাথে থাকতেই হবে মুসাফিরের। কমেন্ট করে জানান কেমন লাগলো, আর সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।